2026 সালে ইউকে তাদের গ্র্যাজুয়েট ভিসা কমিয়ে দিয়েছে, আর ঠিক একই সময় আয়ারল্যান্ড তাদের দরজা আরো বড় করে খুলে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, আপনি কোনটা বেছে নেবেন? আমি জানি আপনাদের অনেকের মাথায় এই প্রশ্নটা ঘুরছে, আয়ারল্যান্ড ভালো না ইউকে ভালো। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কমপ্লিট কম্প্যারিজন করব। কোনো বেস নেই, কোনো ফেক প্রমিস নেই, শুধু রিয়েল ফ্যাক্টস, যে 26 সালে আপডেট তথ্য অনুযায়ী। তো শেষ পর্যন্ত দেখুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনার শেষের দিকে বলবো। আচ্ছা, বুঝুন কেন এই কম্পারিজন এখন এত ইম্পর্টেন্ট। শুনেন, আগে বাংলাদেশি স্টুডেন্টস ইউকেতে ফার্স্ট চয়েস হিসেবে দেখত, এবং সেটা স্বাভাবিক। ইউকেতে আছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইম্পেরিয়াল কলেজ অ্যান্ড গ্লোবাল টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিজ, যেগুলো ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। কিন্তু 2026 সালে ইউকে গভর্নমেন্ট একটা বড় সিদ্ধান্ত নিল। তারা তাদের ইমিগ্রেশন হোয়াইট পেপার অ্যানাউন্স করলো যে গ্র্যাজুয়েট রুট ভিসা, মানে পড়া শেষে যে ভিসা পাওয়া যায়, সেটা 2 বছর থেকে কমিয়ে 18 মাস করা হয়েছে। এই চেঞ্জ অফিসিয়ালি ইফেক্টিভ হবে 1 জানুয়ারি 2027 থেকে। মানে যারা 2026 সালে ইউকেতে গ্র্যাজুয়েট করবেন, তারা মাত্র 18 মাস পাবেন জব খোঁজার জন্য। আর এই 18 মাস যদি স্কিলড ওয়ার্কার ভিসা না পান, তাহলে দেশে ফিরে আসতে হবে। অন্যদিকে আয়ারল্যান্ড বলছে মাস্টার্স বা পিএইচডি করলেই আপনি পাবেন পুরো 2 বছর। নো এমপ্লয়ার স্পন্সরশিপ লাগবে না, যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। এই পার্থক্যটা কতটা বড় সেটা বুঝতে পারছেন তো? তাহলে চলুন একটু গভীরে যাই। প্রথমে আসি টাকার হিসেবে, কারণ বাংলাদেশ থেকে বিদেশে পড়তে গেলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউকের কথা বলি। ইউকেতে মাস্টার্স করতে গেলে টিউশন ফিস হয় সাধারণত 11,000 থেকে 30,000 পাউন্ড পার ইয়ার। বাংলাদেশের টাকা হিসেবে করলে সেটা 17 লক্ষ থেকে 45 লক্ষ টাকা। এর সাথে যোগ হবে স্টুডেন্ট ভিসা ফি আর ইমিগ্রেশন হেলথ ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে 760 পাউন্ড। মানে ভিসা নিতেই খরচ হবে প্রায় 1300 পাউন্ড, প্রায় 2 লক্ষ টাকা। এখন বলি লিভিং কস্ট। লন্ডনে থাকলে মাসে 1600 থেকে 1700 পাউন্ড, অ্যান্ড অন্য শহরে কিছুটা কম। কতটা? 1100 থেকে 1600 পাউন্ড। এবার আয়ারল্যান্ডের কথা বলি। আয়ারল্যান্ডে মাস্টার্সের টিউশন ফিস হয় 11,000 ইউরো থেকে 35,000 ইউরো। কম্পিউটার সায়েন্স, ডাটা অ্যানালিসিস, বিজনেস এই ধরনের কোর্সের জন্য সাধারণত 12 থেকে 20,000 ইউরো চার্জ করা হয়। স্টুডেন্ট ভিসা ফি মাত্র 60 ইউরো, সিঙ্গেল এন্ট্রি অথবা 100 মাল্টিপল এন্ট্রি। ইউকের তুলনায় এটা কতটা কম একটু ভাবুন। লিভিং কস্ট ডাবলিনে মাসে প্রায় 900 থেকে 1800 ইউরো, গালওয়ে বা ক্রকে গেলে আরো কম। তাহলে ওভারঅল কস্টের দিক থেকে আয়ারল্যান্ড কিছুটা কম্পিটিটিভ। ভিসা ফিতে আয়ারল্যান্ড অনেকটাই চিপ, টিউশন ফিতে প্রায় সিমিলার, তবে আয়ারল্যান্ডে কিছু অ্যাফোর্ডেবল অপশনস আছে। এখন অনেকেই ভাবছেন, ভাই ইউকেতে গেলে তো অক্সফোর্ড, ক্যামব্রিজ আছে, সেটা কি যথেষ্ট না? হ্যাঁ, র্যাঙ্কিং এর দিক দিয়ে ইউকে এগিয়ে, কিন্তু র্যাঙ্কিং এ দিয়ে কি সব হয়? চলুন একটু দেখি। আচ্ছা দেখুন, ইউকেতে আছে ওয়ার্ল্ড টপ ইউনিভার্সিটিস, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইম্পেরিয়াল কলেজ, এলএসই, এগুলো গ্লোবালি সবাই চিনে। ইউকেতে 165 এর বেশি ইউনিভার্সিটিস আছে। কোর্স ভ্যারাইটি তো অনেক বেশি, হিউম্যানিটিক্স, আর্টস, ল, মেডিসিন, এসটিএম, সব ধরনের সাবজেক্টসে ভালো অপশন পাবেন। এটা ইউকে সবচেয়ে বড় একটা স্ট্রেংথ। ইন আদার হ্যান্ড, আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিস কম, কিন্তু কোয়ালিটি কম না। ট্রিনিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, এগুলো গ্লোবালি রিকগনাইজড। কিউএস্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভালো পজিশনে আছে। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো এখানে আছে ইউরোপের সবচেয়ে বড় টেক হাব লাইক গুগল, অ্যাপল, মেটা, মাইক্রোসফট অ্যান্ড লিঙ্কডইন। এদের সবার ইউরোপিয়ান হেডকোয়ার্টার্স আছে ডাবলিনে। এর মানে হলো, যদি আপনি কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যানালিটিক্স বা বিজনেস কনসালটেন্ট পড়তে চান, তাহলে আয়ারল্যান্ড আপনার জন্য একটা ড্রিম ডেস্টিনেশন। কিন্তু যদি আপনি ল, জার্নালিজম,
ফাইন আর্টস, সাইকোলজি বা এই ধরনের সাবজেক্ট পড়তে চান, তাহলে ইউকে অনেকটাই বেটার অপশন আপনাকে দেবে। তাহলে বুঝুন তো, চয়েস ডিপেন্ড করে আপনি কি পড়তে চান সেটার উপর। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে, সেটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক এবং পিআর। এটাই সিদ্ধান্ত নেওয়া আসল জায়গা, কারণ কেউ তো শুধু গিয়ে আবার ফিরে চলে আসবে না, না, তারা তো পিআর পাথওয়েটাও দেয়। সো এই অংশটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটাই পুরো ডিসিশনের একটা কোর, যেটা আপনাকে পারফেক্ট ডিসিশন নিতে হেল্প করবে। ইউকে গ্র্যাজুয়েট রুট ভিসা। এখন পর্যন্ত ইউকেতে ব্যাচেলার্স বা মাস্টার্স করলে পাওয়া যায় 2 বছরের গ্র্যাজুয়েট রুট ভিসা। এই সময় যে কোনো জব করা যায়, কোনো স্পন্সরশিপ লাগে না। কিন্তু এটা অনেক বড়। 1 জানুয়ারি 2027 থেকে এই ভিসা হবে মাত্র 18 মাস, ব্যাচেলার্স এবং মাস্টার্স দুটোর জন্যই। শুধু পিএইচডি করলে পাবেন 3 বছর। মানে যারা 26 সালে ইউকেতে কোর্স শুরু করবেন, তারা গ্র্যাজুয়েট করবেন 27 সালে, আর তখন তারা পাবেন মাত্র 18 মাস। অ্যান্ড এই 18 মাসে কি করতে হবে? জব খুঁজতে হবে। সেই জব থেকে স্কিলড ওয়ার্কার ভিসা বা এর জন্য অ্যাপ্লাই করতে হবে। আর সেই ভিসার জন্য মিনিমাম স্যালারি লাগবে £26,000 পার ইয়ার। এটা কি অ্যাকচুয়ালি সহজ? অনেকের জন্য না, কারণ ইউকের জব মার্কেট অনেক কম্পিটিটিভ। নেটওয়ার্কিং, স্পন্সরশিপ সব মিলে 18 মাস অনেকটা কম সময়। আয়ারল্যান্ডের কথাটাই বলি, আয়ারল্যান্ডে মাস্টার্স বা পিএইচডি করলেই পাবেন 2 বছরের স্কিম, যার নাম থার্ড লেভেল গ্র্যাজুয়েট স্কিম বা স্ট্যাম্প 1G। ব্যাচেলার্স করলেই পাবেন 1 বছর। এই 2 বছরে যে কোনো কোম্পানিতে কাজ করলেই পাবেন, কোনো এমপ্লয়ারের স্পন্সরশিপ লাগবে না, জব চেঞ্জ করতে পারবেন অনেক ইজিলি, এমনকি নিজের বিজনেসও শুরু করতে পারবেন সেখানে, যেটা কিন্তু ইউকেতে পারছেন না। তাহলে কম্পারিজনটা দেখুন, ইউকে মাস্টার্স গ্রাজুয়েট 18 মাস 27 সাল থেকে, আর আয়ারল্যান্ড মাস্টার্স গ্রাজুয়েট 24 মাস। 6 মাসের পার্থক্য। এই 6 মাস অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে আপনার ক্যারিয়ারে। আর আয়ারল্যান্ডে অনেক বড় সুবিধা আছে। সেটা কি? ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিট। যদি আপনি টেক ইঞ্জিনিয়ার বা হেলথ কেয়ারে জব পান, তাহলে মিনিমাম €32,000 স্যালারি হলে আপনি এই পারমিটের মাধ্যমে মাত্র 2 বছরে পিআর এর জন্য এলিজিবল হয়ে যাবেন। ইউকেতে পিআর এর জন্য আপনার যেদিকে লাগছে মিনিমাম 5 বছর, এবং সেটার জন্য স্কিলড ওয়ার্ক ভিসাতে থাকতে হবে পুরো সময়। তাহলে হিসেবটা দেখুন, আয়ারল্যান্ডে আসলে ফাস্ট ট্র্যাকে পিআর পাওয়ার সুযোগ আছে। তো এবার আসি পড়াশোনার সময় পার্ট টাইম কাজের বিষয়, যে পড়াশোনার পাশে আমি কি পার্ট টাইম করব? কারণ অনেক স্টুডেন্ট জানতে চান, ভাই পড়তে পড়তে তো কিছু আয় করা যাবে না। ইউকেতে টার্ম টাইমে 1 সপ্তাহে 20 ঘন্টা কাজ করা যায়। ভেকেশনে ফুল টাইম মানে 40 ঘন্টা। ইউকেতে মিনিমাম ওয়েজ হচ্ছে £12 থেকে £13 পার আওয়ার। আয়ারল্যান্ডে এই রুল টার্ম টাইম 1 সপ্তাহে 20 ঘন্টা। জুন থেকে সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর 15 থেকে জানুয়ারি 15, এই হলিডে পিরিয়ডে আপনি ফুল টাইম মিনস 40 ঘন্টা কাজ করা যায়। আয়ারল্যান্ডের মিনিমাম ওয়েজ হচ্ছে 2026 সালে যেটা করেছে সেটা হচ্ছে €14 পার আওয়ার। এই হিসেবে আয়ারল্যান্ডের টার্ম 1 সপ্তাহে 20 ঘন্টা কাজ করলে প্রতি সপ্তাহে আপনার আয় হচ্ছে €283, মাসে €1,130। এই টাকাটা অনেকটা লিভিং কস্ট কভারেজ সম্ভব। তবে মনে রাখবেন, পার্ট টাইম ইনকাম দিয়ে সব খরচ চালানো প্ল্যান করবেন না, এটা একটা সাপ্লিমেন্ট ইনকাম হিসেবে দেখুন। ভিসা অ্যাপ্লাই করার সময় দেখাতে হবে আপনার কাছে €10,000 লিভিং কস্ট আগে থেকে আছে। কিন্তু একটু স্মার্ট হলে আয়ারল্যান্ডে পার্ট টাইম কাজ করে লিভিং কস্টে বড় একটা অংশ ম্যানেজ করা পসিবল। এবার আসি ভিসা প্রসেস নিয়ে। ইউকে স্টুডেন্ট ভিসা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। ইউনিভার্সিটি থেকে কাস্ট লেটার মিনস কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ সেটা লাগবে। ভিসা ফি হচ্ছে £524। আলাদাভাবে ইমিগ্রেশন হেলথ সিকিউরিটি দিতে হবে, সেটা হচ্ছে £776। প্রসেসিং টাইম হচ্ছে সাধারণত 3 সপ্তাহ। বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসা বাংলাদেশিদের জন্য একটু স্পেশাল প্রসেস আছে।
অ্যাপ্লিকেশন করতে হয় ইন্ডিয়ান এম্বাসির থ্রুতে, নিউ দিল্লি ভিসা অফিসে। AVATS সিস্টেমে অনলাইন অ্যাপ্লিকেশন ডকুমেন্ট পোস্ট করতে হয় ইন্ডিয়াতে অথবা VFS কলকাতাতে। কেউ কেউ কলকাতা গিয়ে সাবমিট করেন। ভিসা ফি মাত্র 60 ইউরো সিঙ্গেল এন্ট্রি যেটা, আর মাল্টিপল এন্ট্রি হচ্ছে 100 ইউরো। প্রসেসিং টাইম হচ্ছে সাধারণত 4 থেকে 8 সপ্তাহ। ডকুমেন্টস যা লাগবে সেটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার, proof of funds যেটা কমপক্ষে 10,000 ইউরো, টিউশন ফিস পেমেন্ট প্রুফ বা মিনিমাম 6,000 ইউরো পেমেন্ট, প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স, IELTS বা অন্য ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ফটোগ্রাফ এবং বায়োমেট্রিক্স। একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, আয়ারল্যান্ডের ভিসা প্রসেস ইউকের মতো একটা অটোমেটেড না, একটু বেশি পেপারওয়ার্ক আছে, কিন্তু ডকুমেন্টস ঠিক থাকলে অ্যাপ্রুভাল রেট অনেকটাই ভালো। ইউকে হেলথ সিকিউরিটি যেটা লাগে আয়ারল্যান্ডে সেটা নেই, তবে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে ফর ইয়োর সেফটি। এখন আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল প্রশ্নে, কোন ধরনের স্টুডেন্টদের জন্য কোনটা বেটার? আয়ারল্যান্ড বেছে নিন যদি আপনি কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, AI, সাইবার সিকিউরিটি, বিজনেস অ্যানালিটিক্স, বিজনেস কনসালটেন্ট, ফার্মাটিক্যাল সায়েন্স বা হেলথ কেয়ারে পড়তে চান, তাহলেই আয়ারল্যান্ড আপনাদের জন্য। কারণ আয়ারল্যান্ডে এই সেক্টরে গুগল, মেটা, লিঙ্কডইন এসবের মতো বড় কোম্পানিস আছে এন্ড জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি যদি চান ফাস্টার পিআর পাথওয়ে, তাহলে আয়ারল্যান্ডের ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিট দিয়ে 2 বছরের পিআর এর ট্র্যাক যেতে পারবেন। আপনি যদি পোস্ট স্টাডি ওয়ার্ক পিরিয়ড বেশি চান, মাস্টার স্কুলে 2 বছর পাবেন আয়ারল্যান্ডে। ইউকেতে 2027 থেকে মাত্র 18 মাস, যেটা আপনি ইজিলি দেখতে পাচ্ছেন কোন দিকে বেশি। আপনি যদি ইউ মোবিলিটি চান, আয়ারল্যান্ড ইউ মেম্বার। কোনোদিন যদি ইউরোপের জন্য দেশে যেতে চান আয়ারল্যান্ড থেকে, সেটা অনেক ইজিলি আপনি করতে পারবেন। এখন কারা ইউকে বেছে নেবেন? আপনি যদি ল, জার্নালিজম, সাইকোলজি, ফাইন আর্ট, হিউম্যানিটিক্স বা এই ধরনের সাবজেক্ট পড়তে চান, আপনার কাছে অক্সফোর্ড, ক্যামব্রিজ বা LSE ব্র্যান্ড নেম অনেক ইম্পর্টেন্ট। আপনি ইউকে ফাইন্যান্স সেক্টরে বা মিডিয়া বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চান, আপনার কাছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং গ্লোবাল প্রেস্টিজ অনেক বড় একটা ফ্যাক্ট। দেখুন, কেউ পারফেক্ট না, দুটো দেশই স্ট্রেংথ এবং উইকনেসেস আছে, তবে আপনার বুঝতে হবে আপনার গোলটা কি। এখন বলি বাংলাদেশি স্টুডেন্ট সাধারণত কোন মিস্টেকস ধরে। মিস্টেক নাম্বার 1, শুধু ইউকের ব্র্যান্ড নেম দেখে ডিসিশন নেওয়া, লাইক অক্সফোর্ড বা ক্যামব্রিজের নাম আছে তাহলে ইউকেই যাব। কিন্তু আপনি কি অক্সফোর্ড বা ক্যামব্রিজে চান্স পেয়েছেন নাকি ইউকের জন্য কোনো ইউনিভার্সিটিতে? যদি তাই হয় তাহলে আয়ারল্যান্ডের অপশন কম্পেয়ার করুন। অ্যান্ড সেকেন্ড যেটা, মিস্টেক নাম্বার 2, পোস্ট স্টাডি ওয়ার্ক। এই ডিউরেশন না দেখে ডিসিশন নেওয়া। 2027 সাল থেকে ইউকে গ্র্যাজুয়েট ভিসা 18 মাস হয়ে গেছে। এই 18 মাসে জব ফাইন্ড করে স্কিলড ওয়ার্কার ভিসা পাওয়া সহজ না। এই ক্যালকুলেশন না করে ইউকে যাওয়া বড় একটা ভুল। মিস্টেক নাম্বার 3, আয়ারল্যান্ডের ভিসা প্রসেস সম্পর্কে না জেনে অ্যাপ্লাই করা। বাংলাদেশিদের আয়ারল্যান্ডের ভিসার জন্য ইন্ডিয়া এমবেসির মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। এই প্রসেসে অনেকে জানেন না, দেরিতে অ্যাপ্লাই করলে ইনটেক মিস হয়। কমপক্ষে 5 থেকে 6 মাস আগে থেকে প্রসেস শুরু করুন। মিস্টেক নাম্বার 4, পার্ট টাইম ইনকামের উপর ডিপেন্ড করে পুরো প্ল্যান তৈরি করা। পার্ট টাইম কাজ সাপ্লিমেন্ট, নট ফুল ইনকাম। ভিসা অ্যাপ্লিকেশনে দেখাতে হবে প্রপার ফান্ডস, এক্সপার্ট অ্যাডভাইস, আপনার সাবজেক্ট, বাজেট, ক্যারিয়ার গোল এবং লং টার্ম প্ল্যান, এই 4টার মাথায় রেখে আপনার ডিসিশন নিতে হবে। তাছাড়া অন্য দেখা দেখি কোনো কাজে লাগবে না, কারণ এটা আপনার জীবনের সিদ্ধান্ত, অন্যের না। তাহলে শেষ কথা কি, 2026 সালে এই দুটো দেশের মধ্যে কম্পেয়ার করলে আয়ারল্যান্ড এগিয়ে আছে। Post study work duration, faster PR pathway and tech job market,
আর ইউ মেম্বারশিপের সুবিধা। এখন কি ভাবছেন কিভাবে সবকিছু গুছাবেন বা কিভাবে বুঝবেন কিভাবে কি করতে হবে? এখানে এডুনটস আছে। এডুনট শুধু কনসালটেন্সি না, আমরা আপনার গ্লোবাল এডুকেশন পার্টনার। আপনি যখন বিদেশে পড়ার কথা ভাবছেন তখন থেকে শুরু করে যেদিন আপনি সেই দেশে পা রাখবেন, পুরো জার্নিতেই আমরা আপনার পাশে থাকি। কিভাবে? প্রথমে ইউনিভার্সিটি সিলেকশন। আপনার সাবজেক্ট, বাজেট, ক্যারিয়ার গোল দেখিয়ে আপনার জন্য আমরা সঠিক ইউনিভার্সিটি সাজেস্ট করি। আয়ারল্যান্ড হোক বা ইউকে হোক, আপনার প্রোফাইলের জন্য যেটা বেস্ট আমরা সেটাই বলি। সেকেন্ড, স্কলারশিপ গাইডেন্স। আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ, এই অপরচুনিটিস অনেকেই মিস করে। আমরা আপনাকে সেই সুযোগগুলো খুঁজে পেতে সাহায্য করি যাতে আপনি সেগুলো থেকে ফেস অফ না করেন। তৃতীয়, অ্যাপ্লিকেশন সাপোর্ট। এসওপি লেখা, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, অফার লেটার নেওয়া, সবটা প্রফেশনালি হ্যান্ডেল করি আমরা। ফোর্থ, ভিসা প্রিপারেশন। আয়ারল্যান্ডের জন্য ইন্ডিয়ান এম্বাসির থ্রুতে অ্যাপ্লাই করা অ্যান্ড যাবতীয় কাজ সবকিছু আমরা করি যাতে আপনার কোনো প্রবলেম ফেস করতে না হয়। সো বেশি দেরি না করে নিচে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন, 017-1163-1349 এই নাম্বারে। এটাই এডুনটস, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পাশে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল নোটিফিকেশন অন করে দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন আপনার সেই বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে যারা কনফিউজড কোন কান্ট্রি যাবে, ইউকে নাকি আয়ারল্যান্ড।